ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিসিএসের জন্য যে বইগুলো খুব দরকারি হয় তো সেগুলো শেয়ার করব। তো তোমাদের সাথে এর আগে আমি শেয়ার করেছিলাম যে ডাব্লিউবিসিএসের জন্য যারা শুরু করছো কিংবা যারা রিভিশন দিবে তাহলে কোন সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দিতে হবে বা কতক্ষণ পড়লে মোটামুটি ভালো হয়, তো সেই রিলেটেড একটা ভিডিও করেছিলাম। তো এরপরে এটা হলো বিভিন্ন রকম বই, যে বইগুলো এখন আমার হাতের কাছে আছে, তো সেই বইগুলো নিয়েই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি যে কোন কোন বই পড়লে তোমাদের মানে পড়তে পারো, শুরু করতে পারো। যারা একদম একজন কমেন্ট করেছিল যে দিদি মানে ডাব্লিউবিসিএসে যারা বিগিনার তো তারা কিভাবে শুরু করবে, তো সেই রিলেটেড শুরু করতে গেলে তো প্রথমে বই প্রয়োজন, বেসিক কিছু বই। তো বেসিক যে বইগুলো এখন আমার কাছে আছে তো সেই বইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো প্রথমেই আমরা যেটা শুরু করব সেটা হলো হিস্ট্রি দিয়ে। দেখো ডাব্লিউবিসিএসে বলাই হয় যে হিস্ট্রি যার ডাব্লিউবিসিএস তার, আগে বলা হতো, তবে এখন কথাটা সেভাবে প্রযোজ্য নয়, কারণ এখন সব সাবজেক্টেই গুরুত্ব দিতে হবে। তো প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হিস্ট্রির একটা বই প্রয়োজন। তোমরা অনেকে অনেক রকম বই পড়ো কিংবা পড়েছো, বিশেষ করে সকলেই জীবন মুখোপাধ্যায়ের বই পড়েছো। তো আমি আমার কাছে আছে বইটা, কিন্তু ফার্স্ট টু লাস্ট কোনো দিনই খুব একটা আমি পড়িনি ওই বইটা, কারণ আমি যা বই পড়েছি বেশিরভাগই ইংরেজিতে পড়ার চেষ্টা করেছি, যেহেতু মেন্সে সেটা সুবিধা হবে। তো তার জন্য আমি যেখানে পড়তাম আগে, তো সেইখানে বিভিন্ন রকম নোটপত্র থাকে, বিভিন্ন ছোট ছোট মানে হ্যান্ডবুক যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি শুরু করেছিলাম বেসিকটা, আর তারপর ধীরে ধীরে বই কিনেছি। তো যে বইগুলো কিনেছি সেটা হলো প্রথমেই যে এই যে মডার্ন ইন্ডিয়ার বইটা তোমরা দেখছো, যেটাকে স্পেকট্রাম বলা হয়, এই বইটা কিন্তু খুব ছোট, দেখতে পাচ্ছ? এই বইটা ডাব্লিউবিসিএস বলো যে কোনো পরীক্ষার মানে আইএনএমের জন্য একদম খুব ভালো বই আমার মনে হয়। তো আমি এই বইটা মানে যে নোটগুলো পড়তাম তার সাথে সাথে এই বইটা কিনেছিলাম। আর তোমরা যারা বাংলায় পড়তে চাও তারা কিন্তু জীবন মুখোপাধ্যায় বইটা দিয়ে শুরু করতে পারো। এই মুহূর্তে বইটা আমার কাছে নেই। তো আর যারা ইংরেজিতে শুরু করতে পারো তারা আইএনএমের জন্য, মডার্ন ইন্ডিয়ার জন্য এই স্পেকট্রামের এই বইটা কিন্তু পড়তে পারো। বেশ ছোট বইটা, ভীষণ ভালোভাবে আছে, তো তোমরা একটু দেখতে পারো। তো এই হলো আমাদের স্পেকট্রাম। তো তারপরে আরও পুনাম দালাল, এছাড়াও আর একটা বই আছে পুনাম দালাল দাহিয়ার বই আছে, যেটা হচ্ছে তোমার, এটা তো মডার্ন, সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট আর মেডিয়েভেলের জন্য। তো যারা ইংরেজিতে পড়ছো তারা ওই বইটা পড়তে পারো। এছাড়াও এখন আরও অন্যান্য অনেক বই বেরিয়েছে, তো পুনাম দালালের বইটা এই মুহূর্তে আমার কাছে নেই, পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। ওই বইটাও বেশ ভালো। তো চলো, হিস্ট্রির জন্য হয়ে গেল স্পেকট্রাম, আর ওইদিকে পুনাম দালাল দাহিয়া যারা ইংরেজিতে পড়বে, আর যারা মনে করছো বাংলাতে পড়বে তারা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের বই পড়তে পারো। তো হলো এরপরে আমরা আসবো হচ্ছে জিওগ্রাফিতে। জিওগ্রাফি আমার যে বইটা আছে এটা দেখতেই পাচ্ছ তোমরা, এই যে পেরিয়ারের বই, অরবিন্দ কুমার। তো এই বইটা আমার জন্য ভীষণ ভালো লেগেছে, এই যে এই জিওগ্রাফির এই বইটা। তো আমার মনে হয় কি মানে এই বইয়ের থেকে মানে ভালো কিছু মনে হয় নেই, মানে আমার এই রকম কেন জানি মনে হয় জিওগ্রাফির জন্য। মানে আমি তো অনেক দিন আগে পড়াশোনা শুরু করছি, তো সেই সময়টার কথা বলছি। আর অনেকে কার্তিকচন্দ্র মণ্ডল দিয়ে শুরু করো, আমারও কার্তিকচন্দ্র মণ্ডল আছে ইংলিশ ভার্সানে। তো কার্তিকচন্দ্র মণ্ডলটা আমি অল্প অল্প পড়েছি, খুব একদম ফার্স্ট টু লাস্ট পড়িনি সেভাবে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য তোমরা পড়তেই পারো, আমি মানে বিভিন্ন নোট পড়েছি, তার সাথে বইটা জাস্ট একটু দেখেছি, সেইভাবে ফার্স্ট টু লাস্ট পড়িনি। তো আর ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য কিন্তু তোমরা এই যে অরবিন্দ কুমারের পেরিয়ারের এই বইটা পড়তে পারো, আমার ভীষণ ভালো লেগেছে বইটা। এই যে দেখতে পাচ্ছ যে এই জিনিসগুলো প্রচুর আছে এখানে, প্রচুর প্রচুর চ্যাপ্টার্স আছে এখানে। এই বইটা আসলে অনেক দিন ধরে পড়তে পড়তে বইগুলোর অবস্থা খুব খারাপ আর কি। তো যাই হোক, আবার অনেক দিন খোলা হয়নি না, তার জন্য এই যে কয়েকদিন বেশ ক্লার্কশিপ মেন্স নিয়ে মেতেছিলাম। তো এই বইটা কিন্তু তোমরা পড়তেই পারো। তো হিস্ট্রি হয়ে গেল, আর হচ্ছে জিওগ্রাফি হয়ে গেল। তো এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ইকোনমিক্স কনস্টিটিউশন। ইকোনমিক্সের জন্য তোমরা কি পড়বে? ইকোনমিক্সের জন্য এই যে নিতিন সিংহানিয়ার এই বইটা, আমার কাছে অনেক বই আছে, প্রচুর বই আছে আমার কাছে। মানে আমি যে সময়টা পড়তাম শুরু করেছিলাম সেই সময় মার্কেটের যে বইগুলো খুব চলতো তার বেশিরভাগ বই আমার কাছে ছিল, টেক্সট বুক বলো আর এমসিকিউ বই বলো না কেন। তো যাই হোক, তার মধ্যে আমি বেছে বেছে মানে জাস্ট কয়েকটা শেয়ার করছি যে বইগুলো এখন আমার কাছে আছে, কিংবা যেগুলো একদম বেসিক মানে পড়া উচিত। তো ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে তুজামুল হাসানের বইটাও আছে বাংলা ভার্সানে, তো ওইটা আমি না কখনো পড়িনি, জাস্ট শুনেই গেছি।
তো আমি যেটা পড়েছি সেটা হচ্ছে বললাম তো আমি যেখানে পড়তাম যে সেগুলো থেকে নোট নোট পড়েছি। আর তাছাড়া বিভিন্ন রকম ভিডিও দেখা, অনেকে মৃণাল স্যারের ভিডিও দেখে, তোমরা দেখতেই পারো। তো আর আমার কাছে নিতিন সিংহানিয়ার এই বইটা বেশ লেগেছে। এছাড়া আরও অন্যান্য বই আমার কাছে ছিল, তো এই বইটা আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরা কিন্তু এটা পড়তে পারো। এবার তারপরে দেখো পড়তে পড়তে বিভিন্ন রকম নোট মনে হয় যে একটু লিখে নিলাম, একটু শর্ট করে নিলাম, এগুলো করতেই পারো। এখানে কিন্তু এই যে এর আগে 12তে 21-এ কী এসেছিলো, এই বইগুলো যারা ইউপিএসসি দেবে ভাবছো তারাও কিন্তু পড়তে পারো। মানে ভালো আর কি, বেসিকটা ক্লিয়ার করার জন্য। এছাড়া এনসিইআরটি তো রয়েছে। তো যে কোনো সাবজেক্ট মানে যে কোনো পরীক্ষা দাও, জিকেটা ক্লিয়ার করার জন্য এই বইগুলো কিন্তু আমি বলছি ভীষণ ভালো। এবার তারপরে আসছে হচ্ছে ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন যেটাকে বলো তোমরা, এম লক্ষ্মীকান্তের বই। এই বইয়ের কোনো বিকল্প হয় না, সে তুমি ডাব্লিউবিসিএস দাও, ইউপিএসসি দাও, আর যে পরীক্ষায় দাও না কেন, পলিটির জন্য এই বইয়ের বিকল্প কিছু হয় না। তো আমিও এই বইটাই পড়ে নিয়েছিলাম। মানে বইগুলোর অবস্থা প্লিজ ইগনোর করো, কারণ হচ্ছে এই যে পড়তে পড়তে আর দাগাতে দাগাতে অবস্থা খারাপ হয়ে গেছে এগুলো। তো এই যে, আর তোমরা এরকম না স্টিকি নোট কিনে কিনে পড়তে পারো। মানে তোমরা যদি বিভিন্ন রকমের কালারিং পেন দিয়ে তারপর হাইলাইট করে পড়ো, সেই জিনিসগুলো খুব মনে থাকবে। তাছাড়া ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো মনে হচ্ছে অ্যাড করা দরকার, কিংবা বিভিন্ন এমসিকিউ সলভ করার সময় পেয়েছো, সেগুলো কিন্তু তোমরা এখানে অ্যাড করে নিতে পারো স্টিকি নোটস আটকে আটকে আর কি। তো যাই হোক, এটা হলো ইন্ডিয়ান পলিটির জন্য। আর পলিটি আর ইকোনমি মিলে 25 নাম্বার থাকে। তো সেক্ষেত্রে প্রিলিমসের জন্য এইটা তোমরা ইতিহাস ভূগোলটা 75 থাকে, তাই ইতিহাস ভূগোলটা আগে শেষ করে তারপরে পলিটি ইকোনমিক্সটা ধরতে পারো। যারা মানে প্রথম থেকে শুরু করবে মনে করছো, আমি তাদের জন্য বলছি। আর যারা অনেক দিন ধরে পড়ছো, রিভিশন দিচ্ছ, তাদের তো কোনো ব্যাপার নয়। তাহলে আমাদের কি হলো, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স আর পলিটি, এগুলো হলো। এবারে আমরা চলে আসি ইংলিশ। ইংলিশ বইটা তোমরা কী পড়ো? ইংলিশের জন্য তোমরা কিন্তু অবজেক্টিভ জেনারেল ইংলিশ, যেটা এই আরিহান্তের, এই বইটার অবস্থাও খুব খারাপ। যাই হোক, এসপি বক্সির যে বইটা রয়েছে এটা তোমরা পড়তেই পারো, ভীষণ ভালো রয়েছে বইটাতে। আশা করি দেখতে পাচ্ছ, সব আছে ইংলিশ গ্রামারের। তো আমি তো এই বইটা পড়েছিলাম, তাছাড়াও তো স্যারের কাছে পড়তাম, তো সেইগুলো তো রয়েইছে। তো এই বইটা কিন্তু তোমরা অবজেক্টিভ ইংলিশের জন্য পড়তে পারো, যারা নতুন শুরু করছো। আর যারা পুরনো আছো তারা তো জানোই। তো এটা হলো ইংলিশের জন্য। তারপরে আমাদের আসবে এই যে জিআই, ম্যাথ জিআই, কারণ জিআইটাই বেশি আসে আর ম্যাথটা অল্প আসে। তো জিআইয়ের জন্য আমি ওই যে এই বইটা কিনেছিলাম আরিহান্তে, আমার ভালো মনে হয়েছে তাই কিনেছি। এবং আমার বেশ, আমি কি চেষ্টা করি বলো তো, একটা সময় অনেক বই পড়েছি, অনেক মানে অনেক। এবার এখন এবছর মানে আমি ভাবছি যে আমি বেশি বইয়ে হাত দেবো না, মানে যেটুকু খুব কম অল্প পড়বো, কারণ সময় নেই তো, মাত্র 2 মাস সময়। মানে রিভিশনের কথাটা বলছি আমি, যে খুব একটা একটা করে বেসিক বই রিভিশন দেবো, তার সাথে যেগুলো এক্সট্রা এমসিকিউ করতে কিংবা প্রিভিয়াস ইয়ারে পাবো সেগুলো লিখে লিখে রাখবো। মানে সব সাবজেক্টের জন্য একটার বেশি 2টো বইতে যাওয়া উচিত নয়। কিন্তু এর আগে আমি একা অনেক বই মানে পড়তাম আর কি। তো তারপরে পড়তে পড়তে আমার মনে হয়েছে একটাই বই পড়ো, এবার বিভিন্ন বই থেকে মানে ওটাকেই তুমি তোমার বেস করো, একটা বই তোমার বেস থাকবে। তারপরে তুমি বিভিন্ন বই পড়ো, যাই পড়ো, এমসিকিউ সলভ করো, প্রিভিয়াস ইয়ার করো, ওই বইটাতেই তুমি কিন্তু লিখে লিখে রাখবে। ওই আর পরীক্ষার সময় রিভিশন দেওয়া ভীষণ সুবিধা হবে। ওর জন্য যে কোনো একটা একটা করে সোর্সই কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরছি। তো জিআই হলো। তারপরে ম্যাথের জন্য অনেকে অনেক রকম মানে করো। তো আমি যেটা, আমিও করেছি টুকিটাকি, কিন্তু খুব একটা বেশি, সত্যি কথা বলতে ম্যাথ করার আমি অত বেশি সুযোগ পাইনি, জিকে পড়তে পড়তেই আর কি চলে গেছে সময়। তো যেটুকু করেছি সেটা হলো, আরও 2-একটা বই দেখেছি আমি। তো আমি এই যে এসএসসির এই বইটা আমার বেশ ভালো মনে হয়েছে, রাকেশ যাদব স্যারের ক্লাস নোটস অফ ম্যাথস। আমি যে সময় পড়তাম সে সময় কিনেছিলাম। এবার তোমরা এখন পাবে কি না আমি তো বলতে পারছি না, মানে হয়তো নতুন ভার্সান অবশ্যই পাবে। এই যে এই জিনিসগুলো তোমরা, অঙ্কগুলো আমি কী করতাম, মানে ধরো যেটা এখানে করা আছে, এবার আমি অঙ্ক তো এক একজন এক এক রকমভাবে করে না, তো সেক্ষেত্রে আমি হয়তো আমার মতো করে করলাম, করে স্টিকি নোট দিয়ে আটকে রাখলাম, মানে এইভাবে আমি করেছি কিন্তু বিষয়গুলো। তো এই বইটা আমাকে আবার মানে একটু ভালো মতো পড়তে হবে, রিভিশন দিতে হবে এবং শেষ করতে হবে। এগুলো যেগুলো যে চ্যাপ্টার মনে হতো আমার মানে ভীষণ ইম্পর্ট্যান্ট, সেই চ্যাপ্টারগুলো আমি এটা করতাম। এটা আমার, এছাড়াও তো নিজে একটু ইউটিউব ঘেটে হয়তো নোট বানালাম কিংবা কোথাও থেকে পড়লাম, এই জিনিসগুলো তো করেইছি। তো এটা ম্যাথের জন্য তোমরা ফলো করতে পারো। তো হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ম্যাথ, জিআই
আর কি গেল, আর হচ্ছে ইংলিশ, সবই কিন্তু হয়ে গেল। ও বাদ থাকলে হচ্ছে সায়েন্স। সায়েন্সের জন্য তোমরা কি পড়তে পারো, সায়েন্স স্ট্যাটিক জিকে। সায়েন্সের জন্য আমার লাইফ সায়েন্সটা, আমি যেহেতু কেমিস্ট্রি স্টুডেন্ট, আমার মানে কি লাইফ সায়েন্সটা অতটা মানে ভালো লাগে না আর কি। তার জন্য কিন্তু পড়তে হবে, উপায় নেই। ওর জন্য নবম দশমের যেটা 9 10-এ তোমরা যারা পড়েছো, ওই যে এই বইটা আমি কিন্তু পড়তাম। এই বইটা ভালো আছে, মানে এইটা পড়েই আমার কিন্তু বায়োলজি অনেকটাই কভার হয়ে যেত। এই যে এই বইটা আমি পড়তাম, যেহেতু ছোটোবেলায় পড়েছিলাম, তার জন্য এটা আমি মানে পড়তাম। আর তার সাথে এনসাইক্লোপিডিয়া, এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে নেই বইটা সায়েন্সের জন্য, যারা একটু ডিটেলসে পড়তে চাও তারা এনসাইক্লোপিডিয়া কিন্তু পড়তে পারো। আমি ওটা টুকটাক দেখতাম আর কি। আর যারা ভাবছো যে একটু স্ট্যাটিক জিকে পড়বে, এই যে এই স্ট্যাটিক জিকেটা তোমরা পড়তেই পারো। আমি এটা মিসলেনিয়াসের আগে, সেই সময়টা স্ট্যাটিক জিকেটা বেশি লাগে, তো সেই সময়টা মানে কিনেছিলাম। এই যে দেখো, অঙ্কিত স্যারের স্ট্যাটিক জিকে, এটা পড়তে পারো। আর তাছাড়াও লুসেন্টের আর একটা বই আছে, অনেকেই ভাবছো এসএসসির জন্য, রেলের জন্য পড়বে, জিকে পড়বে, কোথা থেকে পড়বে, এই লুসেন্টের কিন্তু বইটা পড়তে পারো। এর মধ্যে তুমি মানে ওয়ান স্টপ সলিউশন বলা যেতে পারে, সমস্ত কিছু। তো এই বইটা আমি খুব একটা যে অনেকটা দেখেছি সেটা নয়, একদম জাস্ট ওপর একটু দেখেছি, যেগুলো মনে হয়েছে যে আমার এই জিনিসগুলো এখান থেকে ভালো আছে, সেগুলো আমি দেখেছি এই বইটা থেকে, লুসেন্টের। এখানে তুমি সব সাবজেক্ট পেয়ে যাবে, মানে বিশেষ করে একটু সায়েন্সগুলো দেখেছি। যারা মনে করছো এনসাইক্লোপিডিয়া পড়বো না, এখান থেকে পড়বো, এখান থেকেও কিন্তু সায়েন্সটা পড়তে পারো, বেশ ভালোই আছে। এছাড়াও তরুণ গোয়েলের একটা বই আছে, ওটাও বলতে পারো ওয়ান স্টপ সলিউশন। ওই বইটা যদি তোমরা যারা বেসিক শুরু করছো, তো ওই বইটা পড়তে পারো। আমি এরপরে যে বইগুলো মিসিং আমার কাছে, তো আমি যখন আবার যাব শিলিগুড়িতে যাব, তখন ওখানে অনেক বই রাখা আছে আমার, তো ওই বইগুলো আমি তোমাদের সাথে, তোমরা চাইলে পরে শেয়ার করো যখন যাব আর কি। তরুণ গোয়েলের বইটা আছে, ওই বইটাও মানে বেশ মানে ভালো, একটা বইয়ের মধ্যে সমস্ত সাবজেক্ট কভার করা আছে। তো হলো এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে, কিংবা এটা সব সাবজেক্ট। আমি বিশেষ করে কী বলো তো, এইটাতে আমি হচ্ছে স্ট্যাটিক জিকের যে পোর্শনটা আছে না, স্ট্যাটিক জিকেটা, এটা আমি প্রথম পড়ার চেষ্টা করতাম। এই যে ইউনাইটেড নেশনস, এই জিনিসগুলো ভালো আছে, স্ট্যাটিক জিকে, সায়েন্স, এগুলো। আর তাছাড়া অন্যান্য সাবজেক্টের জন্য যেহেতু ডিটেলসে পড়তাম, তার জন্য আর দরকার হয়নি, তো এটা তোমরা পড়তে পারো। তো সব সাবজেক্টই কভার হয়ে গেল। এইবারে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এই যে অ্যাচিভার্স, মানে আমাদের কি পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অ্যাচিভার্সের একটা কী যেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অ্যাচিভার্সই এই টাইপেরই একটা ইংলিশে আছে, তো আমি ওইটাও মাঝে ফলো করতাম। তো ওইটা আমার অতটা ভালো মনে হতো না, তার জন্য এটা মানে মাঝে আর কি, সেরকমভাবে যে অনেক অ্যাচিভার্স আমি পড়েছি সেটা নয়, কিন্তু আমি কিনতাম, মানে কারণ কি, এটা অ্যাচিভার্সটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাচ্ছ, যারা বাংলায় পড়বে তাদের জন্য তো খুব ভালো, একটা করে অ্যাচিভার্স কিন্তু কিনে নিতে পারো। না কিনলেও হবে, এখন তোমার ইয়েও পাওয়া যায়, অনলাইনে পিডিএফও পাওয়া অ্যাভেলেবেল রয়েছে। তো এই যে এই প্র্যাকটিস সেটগুলো থাকে না, এগুলো দিয়ে আমি একটু পরীক্ষা দিতাম। এই যে এগুলো সবসময় এই যে গ্রুপ সি, এসএসসির গ্রুপ ডি এর এক্সামের প্র্যাকটিস সেট কিন্তু আছে, আমাকে দিতে হবে এটা। এই যে লাস্টের দিকে যে এসএসসি গ্রুপ সি এক্সাম প্র্যাকটিসের, এই দুটো আমাকে দিতে হবে। তো লাস্টের দিকে এই যে মানে যে পেজগুলো থাকে, সেগুলো থেকে আমি সবসময় পরীক্ষা দিয়ে দিতাম। এই যে এগুলো আমাকেও দিতে হবে, এগুলো বেশ আমার ভালো মনে হয়। আর তার সাথে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে আর কি, কারেন্ট অ্যাফেয়ার্স তো বেশ ভালো, যারা বাংলায় পড়বে তাদের জন্য খুব ভালো। আর আমি হচ্ছে এটা মোটামুটি মাঝে দেখি, মাঝে দেখা হয় না অ্যাচিভার্সটা। আমি ইউটিউবের বিভিন্ন চ্যানেল যে রয়েছে, সেখান থেকে একটুখানি হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম, নিজে নোট করলাম, এরকম এক সময় এক জায়গা থেকে পড়ার চেষ্টা করি, কিংবা কোথাও কোনো ভালো নোট পেলাম মনে হলো, সেটা একটু পড়ে নিলাম, নিজের মতো করে লিখে নিলাম, এইভাবে পড়ি। তো যাই হোক, তোমাদের সাথে সব সাবজেক্টে আমি শেয়ার করলাম। বেসিক যারা শুরু করবে, অনেকে বলছিলে যে কিভাবে শুরু করবে, এই বই তোমরা যা কিনে নিতে পারো, কিনে নিয়ে শুরু করতে পারো। এবার তারপরে আমি চলে যাই হচ্ছে স্ক্যানার, এই যে ডাব্লিউসি স্ক্যানার তো আমার মানে কি বলবো, প্রায় বছরই মনে হয় কিনি, এরকম মনে হয়, পড়ি একদম বইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় পড়তে। তারপর আর একটা কিনি, নতুন ভার্সান যেটা রয়েছে, এই যে এইটা তোমরা পড়তে পারো। স্ক্যানারটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এরপরে কিন্তু স্ক্যানার ধরেই একদম পড়বো, কারণ হচ্ছে ধরো তোমরা হিস্ট্রি পড়ার পরে, তারপরে ওই মানে যে কোনো একটা চ্যাপ্টার পড়লে হিস্ট্রি থেকে, তো পড়ার পর আইভিসি পড়লে, তারপরে তোমরা চলে যাবে এইখানেই হিস্ট্রির আইভিসি চ্যাপ্টার আছে, তো সেখান থেকে তুমি কী নোট পড়তে পারো, মানে কী এসেছে সেগুলোই দেখো। ইংলিশ এটা হচ্ছে
কত সালে 2022 পর্যন্ত আছে, আর এই বইটাতে আমার 2023 পর্যন্ত আছে লাস্ট। তো এই যে 2022 পর্যন্ত রয়েছে ইংলিশ। এগুলো পড়ে পড়ে না এইভাবে নোট করে নিতে হবে কিন্তু। তো তোমরা যদি চাও আমি তোমাদের সাথে স্ক্যানারের ভিডিও, যেহেতু আমি নিজেও পড়বো, এছাড়াও আমার আরও 2টো স্ক্যানার সম্ভবত আছে, তো ওগুলো আমাকে আনতে হবে শিলিগুড়ি থেকে। তো এনে কিংবা ওখানে গেলে, ওগুলো না অনেক পুরনো, একদম খণ্ড খণ্ড করে ফেলেছি ওগুলোকে আমি, মানে আমার সুবিধা হতো তাহলে। ইংলিশের জায়গায় ইংলিশ, হিস্ট্রির জায়গায় হিস্ট্রি, জিওগ্রাফির জায়গায় জিওগ্রাফি, এমনি হয়েও গেছিলো বইটা, তাই আমি তাই করেছি, ভাগ ভাগ করে নিয়েছি আর কি সেইভাবে। তো ওগুলোতে আমার অনেক লেখা ছিল, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করা ছিল। তো যাই হোক, এইভাবে জিনিসগুলো করতে হবে। এখানে কয়েকটা আছে, মানে প্রশ্ন ধরে ধরে তোমার ওই অপশান ধরে ধরে অ্যানালাইসিস করা, সেইভাবে আমি পড়ি। তোমরা যদি চাও আমি তোমাদের সাথেও কিন্তু মানে শেয়ার করতে পারি। তো তোমরা আমাকে জানিও যে আমি একদম সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, ধরো আজকে আমি যেটুকু পড়লাম সেটাই, মানে আমি যদি আজকে ধরো যেটা পড়লাম সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, যে আজকে আমি ইংলিশের এই চ্যাপ্টারটা পড়লাম, কিংবা আমি বিভিন্ন স্যারের নোট করা আছে সেগুলো পড়ি, কিংবা বিভিন্ন জায়গায় ইউটিউব থেকে ক্লাস দেখি। মানে আমি যে এই কটা সোর্স, এগুলো আমি বেসিক সোর্স বললাম। তারপরে অনেক কিছু থেকেই, মানে তোমরা যারা অনেক দিন ধরে পরীক্ষা দিচ্ছ তারা নিশ্চয়ই পড়ো, অনেক বেশি পড়ো আর কি। তো এই দেখো, এক একটা তোমরা যদি চাও, ধরো আমি ইংলিশ আজকে একটা চ্যাপ্টার ধরলাম, সেই চ্যাপ্টার ধরো সিনোনিমের চ্যাপ্টারটা ইংলিশ, তাহলে আমি একদিন চেষ্টা করলাম যে যতগুলো সিনোনিম আছে, একদিনে হোক, 2 দিনে হোক, 3 দিনে হোক, সিনোনিমটা পুরো কভার করার। এইভাবেও করতে পারি, কিংবা আমি যেটুকু পড়লাম সেটাও তোমাদের সাথে তুলে ধরতে পারি। তো এরকমভাবে যে রয়েছে স্ক্যানারটা, তারপর স্ক্যানার থেকে তো হিস্ট্রি, এগুলো তো পড়তেই হবে। এই যে আমি পুরো মানে অপশান ধরে ধরে, যে অমুক্তমাল্যদা, হুড়োর অমুক্তমাল্যদা আসলো কৃষ্ণদেব রায়, তো সেক্ষেত্রে মানে পুরো সবগুলো অ্যানালাইসিস করলাম, সব অপশানগুলো, রাজরাজা চোল, তারপর দেবরয়, তারপর হর্ষবর্ধন, এই রিলেটেড মানে যা যা আছে সব একটু পড়ে ফেললাম, তাহলে একটা রিভিশন হয়ে যায়। তো এরপরে আমার টার্গেট হবে যে বেসিক যে বইগুলো আমি পড়েছিলাম, এছাড়াও বিভিন্ন জায়গার বেসিক বই তো আমি পড়েইছি, তো যেগুলো পড়েছিলাম সেগুলো রিভিশন করা, এবং তার সাথে সাথে স্ক্যানারটা করা। তো আজকের মতো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি বইগুলো। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর বলেও দিলাম যে বইগুলো আমার কাছে ছিল না সেগুলো। তো এটা আশা করি যারা নতুন তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে, আর যারা পুরনো তারা দেখতে পারো আর কি। তো আজকের মতো এটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানিও। এরপরে তোমরা কোন টপিকে দেখতে চাও, কিংবা কীভাবে, কিংবা প্রত্যেকটা বইয়ের যদি চাও যে মানে প্রত্যেকটা বই সম্পর্কে ডিটেলসে বলো, একটু রিভিউ দাও, তাহলে আমরা কিনতে পারি, সেটাও আমি করতে পারি। কিংবা আমি যেটা পড়ছি সেটা তুলে ধরলাম, বা স্ক্যানার যেটা রয়েছে সেটা ভালো মতো করে ভাস্ট টু লাস্ট করলাম, তোমরা আমাকে জানিও। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।